গত বিশ্বকাপের ফাইনাল খেললেও এবার অবশ্য ব্যাকফুটে থেকে আসর শুরু করেছে পাকিস্তান। ফর্মহীনতায় ভোগা বাবরের দলকে উদ্বোধনী ম্যাচেই বেশ ভুগিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বল হাতে রিজওয়ান ফখর জামানদের নাকানি চুবানি খাওয়ানো যুক্তরাষ্ট্র ব্যাট হাতেও দিয়েছে কড়া জবাব। বিশ্বকাপের মঞ্চে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শেষ পর্যন্ত জয়ের দেখা পেল কোন দল, সেটাই শুনবো এ প্রতিবেদনে। ডালাসের এই মাঠে টার্গেট জেনে পরে ব্যাট করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে যুক্তরাষ্ট্র। এটা আগে থেকেই জানিয়ে রেখেছিল দলটির অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষে তাই টস জিতে যুক্তরাষ্ট্রের ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্তটা আগে থেকেই জানা ছিল সবার। তবে এটা হয়তো সবার জানা ছিল না বল হাতে কতটা ভয়ঙ্কর হতে পারে যুক্তরাষ্ট্র। যেই বাবর রিজওয়ান জুটি নিয়ে এত বেশি উন্মাদনা, তারাই কিনা টিকতে পেরেছে মাত্র 8টি বল। ম্যাচের দ্বিতীয় ওভারেই নেত্রাভালকারের বলে আউট হয়ে বিদায় নেন রিজওয়ান। তার দারুণ এক বলে পরাস্ত হলে ব্যাটে এজ লাগে রিজওয়ানের। সেই বলকে দুর্দান্ত এক ড্রাইভ দিয়ে তালুবন্দি করেন স্লিপে থাকা স্টিভেন টেইলর। এখন অবধি তার এই ক্যাচ যে আসরের সেরা ক্যাচ, সেটা নিয়ে কারো মনেই সন্দেহ নেই। পরের ওভারেই পাকিস্তানের হয়ে বিশ্বকাপে অভিষেক হওয়া ওসমান খানকে বিদায় করেন কেনজিগে। ফখর জামান এক ছক্কা দিয়ে ইনিংস শুরু করলেও তিনিও বিদায় নেন পাওয়ার প্লেতে। 6 ওভারে মাত্র 30 রান সংগ্রহ করতে পারে গত আসরের রানার্স আপরা। এই কয়টা রান তুলতেই 3 উইকেট হারিয়ে ফেলে বাবর আজমের দল। এমনকি গোটা পাওয়ার প্লেতে কোনো 4ই হাঁকাতে পারেনি তারা। বাবর আজম ওপেনিংয়ে নেমেও প্রথম 6 ওভারে করেন মাত্র 4 রান। তাও কিনা আবার এই রান করতে 14 বল খেলতে হয়েছে বাবরের। এরপর অবশ্য পাকিস্তানের রানের চাকা সচল রাখার দায়িত্বটা নিজের কাঁধে তোলেন শাদাব খান। তবে অন্য প্রান্ত থেকে ঠিকই ধীর গতির ব্যাটিং বজায় রাখেন বাবর। শাদাবের ঝড় দেখা দেখি বাবরও অবশ্য একটা সময় গিয়ে হাঁকাতে শুরু করেন বাউন্ডারি। দুজনে যখন পাকিস্তানের হয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল, তখনই আচমকা এক হাওয়ায় আবারও লন্ডভন্ড হয়ে যায় তাদের ব্যাটিং লাইন আপ। পরপর 2 বলে 2 উইকেট তুলে নিয়ে যুক্তরাষ্ট্রকে ম্যাচে ফেরায় সেই কেনজিকে। বাবরও নিজের স্ট্রাইক রেট 100 পার করেই বিদায় নেন জেসি সিং এর বলে। দলের প্রয়োজনের মুহূর্তে আউট হয়ে দলকে আরও বিপদে ফেলে দেন পাকিস্তানের এই অধিনায়ক। এরপর শাহিন আর ইফতিকারের ব্যাটে ভর করে 150 কোটা পেরিয়ে যায় পাকিস্তান। নির্ধারিত ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 7 উইকেটে 159 রান। অন্য কোনো দলের বিপক্ষে 160 রানের লক্ষ্য কম মনে হলেও আমির নাসিমদের সামনে এটা বেশ বড় লক্ষ্যই বলা চলে। তবে পাকিস্তানি বোলারদের তোয়াক্কা না করে রানের চাকা ঘোরাতে থাকেন যুক্তরাষ্ট্রের টপ অর্ডারের ব্যাটাররা। পাওয়ার প্লে শেষ ওভারে স্টিভেন টেইলর আউট হলেও অধিনায়ক মোনাঙ্ককে সাথে নিয়ে রান তুলতে থাকেন গাউস। এই দুজনের ব্যাটে ভর করে 10 ওভার শেষে 76 রান তোলে যুক্তরাষ্ট্র। গাউস পরে বিদায় নিলেও অর্ধশতক করেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মোনাঙ্ক। তবে তার উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান আমির। এরপর জোন্স আর নীতিশ মিলে জয়ের জন্য প্রচেষ্টা চালাতে থাকেন। শেষ বলে জয়ের জন্য 5 রানের প্রয়োজন হলে 4 হাঁকিয়ে খেলা সুপার ওভারে নিয়ে যান নীতিশ কুমার। সুপার ওভারে প্রথমে বল করতে এসে যেন পাড়ার দল বনে গিয়েছিল পাকিস্তান। অতিরিক্ত রানের মেলা বসিয়ে 6 বলে 18 রান খরচ করে বসেন আমির। জবাবে নেত্রাভালকারের অসাধারণ বোলিংয়ে ইতিহাস রচনা করে যুক্তরাষ্ট্র। জয় নিয়ে মাঠ ছাড়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে।